আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা অন্যভাবে খেয়েছেন, আমি যেভাবে রান্না করি সেভাবে খাননি। দেখতে হলে আমার ফুল ভিডিওটি দেখে নেবেন। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব মাছটাকে আমি এখানে হলুদ লবণ আগে থেকে মেখে রেখেছি। এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টিয়ে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো বেছে নেবেন। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। একই নিয়মে আমি বাকি মাছগুলো ভেজে নেব। আগে থেকে আমি তরকারিটা কেটে তারপরে ধুয়ে নিয়েছি। এখন আমি যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব, যাতে করে তরকারির যে কাঁচা ভাবটা আছে সেটা না থাকে। বেশি ভাজবো না, প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর আমার একটা প্রশ্ন আছে, এটা কি তরকারি আপনারা দেখি কে কে বলতে পারেন, আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিব। এই যে অবশিষ্ট যে তেলটা আছে সেটার মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমার কাছে মনে হয় আর একটু তেল লাগবে, তার জন্য আমি আর একটু তেল দিয়ে দিব। আর তেলটা আপনারা আপনাদের মতো করে দিবেন, আমি আমার মতো করে দিলাম। এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিব মশলা। আমি জিরা গোলমরিচ আগে থেকে বেটে রেখেছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ, আর সাথে দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ, আর সাথে হলুদ লবণ মরিচ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম একটু পানি দিয়ে। তারপরে ভেজে রাখা তরকারিটা দিয়ে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিলাম। 5 মিনিট কষানোর পর আমি দিয়ে দিলাম ঠান্ডা পানি। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। কমিয়ে বাড়িয়ে ঝোল বেশি রাখতে চাইলে সেক্ষেত্রে আপনারা ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর যদি কম রাখতে চান সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা একটু কম দিবেন। আমি আর একটু ঝোল দিয়ে দিব। ঝোলটা আমি কমও রাখবো না, আবার বেশিও রাখবো না। এই যে সামান্য একটু দিয়ে দিলাম। আর এখন আমি যেহেতু আগে থেকে তরকারিটা কষিয়ে নিয়েছি, সেজন্য আমি মাছটা এখন দিয়ে দিব। তরকারিটা বলক দেওয়ার অপেক্ষা থাকবো না, কারণ তরকারিটা প্রায় 60% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাকিটা সিদ্ধ করে নেব মাছ দিয়ে। তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। প্রথমে চুলার হিটটাকে বাড়িয়ে তারপর আমি মিডিয়ামে রেখে এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিট। এই যে 5 মিনিট পর ফিরে আসলাম। আমি কিন্তু এখন মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম আরো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে আসব। এই যে 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম, দেখুন তরকারিটা আমার হয়ে গিয়েছে। আমি মাছগুলোকে আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, যাতে করে মাছের ভিতরে মশলাটা ঢুকে, তখন মাছটা খেতেও অনেক মজা লাগে। এই মুহূর্তে ঝোলটা আপনারা চেক করে নিতে পারেন, যদি লবণ লাগে তাহলে লবণ দিয়ে দিবেন। আমার কিছু লাগবে না, আমি চেক করে নিলাম। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। দিয়ে আমি 1 মিনিটের মতো চুলার হিটটাকে বাড়িয়ে এভাবে রান্না করে তারপরে চুলাটা বন্ধ করে দেব। যারা এভাবে একবারও খাননি তারা একবার হলো আমার ভিডিওটি দেখে ট্রাই করবেন, দেখবেন একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে ফলো দিয়ে দিবেন, সাথে লাইক ডান করে দেবেন। আর যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।